তখন সময়টা ছিল 2015 সালের ফেব্রুয়ারি মাস। আমার মামা কিছুদিন আগেই বিদেশ থেকে দেশে ফিরেছেন। আমাদের স্কুলে তখন এসএসসি পরীক্ষা চলছিল, তাই এসএসসি পরীক্ষার্থী ব্যতীত সকলের প্রায় 1 মাসের মতো ছুটি ছিল। এই সুযোগে আমি নানা বাড়িতে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিই। সেই দিন বিকালেই আমি বাসে করে রওনা দেই নানা বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যার সময় গ্রামে পৌঁছাই। গ্রামের রাস্তায় একটি বেশ বড় কবরস্থান ও বিশাল এক বাঁশের ঝাড় পার হয়ে আমার নানা বাড়ির সামনে পৌঁছালাম। শীতের রাত হওয়ায় রাতের খাওয়া দাওয়া শেষে নানা দ্রুত বিছানায় শুতে গেলেন, আর আমি মামাকে বললাম, মামা চলো বাহিরে যাই, খড়কুটো জ্বালিয়ে এই শীতের সাথে আড্ডা দিই। তোমার বিদেশ থাকার কাহিনী কিন্তু এখনো শোনা হয়নি। আরে এই রাতে বেরোনো ঠিক হবে না। আজকাল গ্রামের অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। বুঝলাম মামা, এখন বাইরে যেতে চাইছি না। আমি খুব জোরাজুরি শুরু করলাম। এবার মামা বাইরে যেতে রাজি হলেন। নানা বাড়ির সামনে রাস্তার পাশে একটু পরিষ্কার জায়গায় আগুন জ্বালিয়ে আমরা দুজন বসলাম। কিছু সময়ের মধ্যে একজন বয়স্ক মানুষের কাশি শব্দ শুনতে পেলাম। আরে করিম চাচা যে কেমন আছেন? আমি বেশ ভালো আছি। তুমি বিদেশ থেকে আসলা কবে? এই তো 2-3 দিন হলো। এখনো গ্রামের লোকজনের সাথে তেমন দেখা সাক্ষাৎ হয়নি। আপনি এখানে এলেন, বেশ ভালোই হলো, গল্প করা যাবে। আর এই হলো আমার বড় বোনের ছেলে। ও আচ্ছা, বেশ ভালো। এরপর আমরা তিনজন বসে গল্প করতে শুরু করলাম। বেশ কিছু সময় পরে ঘড়িতে সময় দেখলাম রাত 11:30 বাজে। এবার বৃদ্ধ লোকটি বলল, আজকে আমাবস্যার রাত, এখন তোমাদের আর বাইরে থাকা ঠিক হবে না। কেন, আমাবস্যার রাতে কি হয়? এই রাতে বিভিন্ন প্রকার খারাপ শক্তি যেমন ভূত পেট বা আত্মারা নাকি চলাফেরা করে। কি সব আজে বাজে কথা বলছো মামা? তুমি শিক্ষিত হয়ে এইসব জিনিস বিশ্বাস করো? এসব ভূত প্রেত কিছু হয় না। এবার বৃদ্ধ লোকটি যেন একটু হেসে বলল, আচ্ছা, রাস্তার পাশে বিশাল যে বাঁশঝাড় দেখছো, তুমি যদি আজকে রাতে ওইখান থেকে একটি বাঁশ কেটে নিয়ে আসতে পারো, তাহলে আমিও বিশ্বাস করব যে ভূত পেত বলতে কিছু হয় না। আরে চাচা, কি বলছেন? আমি শুনেছি ওই বাঁশঝাড়ে নাকি ভূতেদের আস্তানা। অমাবস্যার রাতে ওইদিকে যে যায় সে আর ফিরে আসে না। আপনার কি মনে নেই, গতবার রফিক রাতে গিয়েছিল ওই বাঁশবাগানের পাশেই একটি পুকুরে মাছ ধরতে? পরের দিন সকালে তার লাশ পাওয়া যায় ওই বাঁশবাগানে। 2 চোখ কারা যেন খুবড়ে নিয়েছিল এবং ওর শরীরে বিভিন্ন জায়গায় খামসানোর দাগ ছিল। এসব কাজ ভুলেও করতে যেও না। দেখো ভাতিজারা, আমি তোমাদের সাথে কোনো প্রকার মশকরা করছি না। এই গ্রামে আমাবস্যার রাতে যে ওই বাঁশঝাড়ে যায় সে আর ফেরত আসে না। আমি তখন বেশি বিরক্ত হয়ে পড়লাম। আরে আজব তো, আপনারা গ্রামের মানুষেরা এরকম কেন? আপনি কি কখনো নিজ চোখে ভূত দেখছেন? এবার বৃদ্ধ লোকটি যেন একটু চিন্তিত ও ভয় মিশ্রিত গলায় বলল,
হ্যাঁ, আমিও একবার প্রায় মরতে মরতে বেঁচে গেছি। সেই ভয়ঙ্কর রাতের কথা আমি এখনো কাউকে বলিনি বা বলার সুযোগ হয়নি। তাহলে শোনো, ওই দিন ছিল অমাবস্যার রাত, কিন্তু আমি ব্যাপারটা জানতাম না। তাহলে শোনো, ওই দিন ছিল অমাবস্যার রাত, কিন্তু আমি ব্যাপারটা জানতাম না। সারাদিনের কাজকর্ম শেষে ওই রাতে গ্রামের বাজার থেকে বেশ বড় একটা ইলিশ মাছ কিনে বাড়ি ফিরছিলাম। রাস্তায় তখন আমি ছাড়া আর কেউই ছিল না। হাঁটতে হাঁটতে আমি তখন ওই বড় কবরস্থানের পাশে আসলাম। আমার মনে হলো কেউ যেন আমার পিছু পিছু হেঁটে আসছে। সাথে সাথে আমি পিছনে তাকালাম, আর এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। এবার আরো দ্রুত হাঁটা শুরু করলাম। কবরস্থানের প্রথম দরজা পার হতেই শুনতে পেলাম। করিম মাছটি দিয়ে যা। মনে মনে বেশ ভয় পেলাম, আর ওইখানেই আমার পা একাই থেমে গেল। এবার যেন একটু কান্না জড়ানো কণ্ঠে শুনতে পেলাম। করিম মাছটি দিয়ে যা। এবার মনের মধ্যে যেন একটু সাহস ফিরে পেলাম। কোনো এক অদৃশ্য টানে আমি কবরস্থানের মধ্যে প্রবেশ করলাম। কিন্তু সেখানে বেশ কিছু গাছপালা, ঝোপঝাড় ও একটি বটগাছের ছাড়া কিছুই দেখতে পেলাম না। এবার আমি আবার রাস্তার দিকে হাঁটা শুরু করলাম। এবার আবার পিছন থেকে শুনতে পেলাম। ভালোভাবে বলছি করিম মাছটি দিয়ে যা। এবার দ্রুত পিছনে ফিরলাম এবং চোখ সোজা বটগাছের দিকে। সেখানে একজন সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে। এই বীভৎস চেহারা দেখে আমি ইলিশ মাছ ফেলে দৌড় শুরু করলাম। একদম কবরস্থান পার হয়ে বাঁশঝাড়ের কাছে এসে হাঁপাতে লাগলাম। এবার যেই হাঁটা শুরু করতে যাব, ঠিক তখনই আমার সামনে একটি বাঁশ ভেঙে পড়ল। আমি ভয়ে পাশে তাকালাম। বাঁশঝাড়ের ওই দিকে অন্ধকারের মধ্যে দুটি লাল চোখ জ্বলছে, আর সেগুলো যেন আমার দিকে এগিয়ে আসছে। এবার আমি চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলে চিৎকার দিলাম। কিছু সময় পর চোখ খুললাম, সামনে আর কিছুই নেই। এবার আবার হাঁটা শুরু করলাম নিজ বাড়ির দিকে। পুকুরের কাছে আসতেই পানিতে কিছু একটা ছাপ দেওয়ার শব্দ শুনতে পেলাম। ওই দিকে তাকিয়ে দেখি, আরে ওই ইলিশ মাছটা যেটা আমি কবরস্থানে ফেলে রেখে আসছিলাম সেটি পুকুরের পাড়ে আছে পড়ে। তখন কোনো কিছু না ভেবে আমি দ্রুত ওই মাছটি নিতে গেলাম। মাছটির কাছে যেতেই মাছটি পানিতে ঝাঁপ দিল। তখন আমার মাথা ঠিক ছিল না। আমিও পানিতে নেমে পড়লাম মাছটিকে ধরতে। পানিতে নামতেই কে যেন আমার পা পানির নিচ থেকে টেনে ধরল। এরপরের ঘটনা আর আমার মনে নেই। হয়তো অজ্ঞান হয়ে গেছিলাম মনে হয়। তাহলে আপনাকে এই রাতে পানি থেকে বাঁচালো কে?